প্রিয় দর্শক বন্ধুরা, জীবনের পথে চলতে গেলে আমরা সবাই কোনো না কোনো সময় এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের ভালো চায় না। কেউ আমাদের সাফল্য সহ্য করতে পারে না, কেউ আমাদের পিছনে সমালোচনা করে, আবার কেউ সরাসরি আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এই মানুষগুলোকেই আমরা সাধারণভাবে শত্রু বলে থাকি। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শত্রু থাকা মানেই জীবনে হারিয়ে যাওয়া নয়, বরং অনেক সময় শত্রুই আমাদের আরও শক্তিশালী করে তোলে। কারণ শত্রু আমাদের পরীক্ষা নেয়, আমাদের ধৈর্যকে চ্যালেঞ্জ করে, আমাদের মানসিক শক্তিকে যাচাই করে। যারা এই পরীক্ষায় টিকে থাকতে পারে তারাই শেষ পর্যন্ত সত্যিকারের জয়ী হয়। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষ শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভুল পথে হাঁটে। তারা রাগে, আবেগে, প্রতিশোধের আগুনে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করে। তারা ভাবে শক্তি মানেই প্রতিশোধ, শক্তি মানেই তর্ক, শক্তি মানেই অন্যকে হারিয়ে দেওয়া। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্যিকারের শক্তি হল বুদ্ধিমত্তা, ধৈর্য এবং নিজের ওপর নিয়ন্ত্রণ। একজন বুদ্ধিমান মানুষ কখনো শত্রুর ফাঁদে পা দেয় না। সে জানে কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, কখন এগিয়ে যেতে হয় আর কখন পিছিয়ে আসতে হয়। ইতিহাসে যারা সত্যিকারের জয়ী হয়েছে তারা কেউই আবেগের বশে যুদ্ধ জেতেনি। তারা জিতেছে বুদ্ধি দিয়ে, ধৈর্য দিয়ে এবং নিজের চরিত্রের শক্তি দিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শত্রুকে হারানোর সবচেয়ে বুদ্ধিমান 5টি কৌশল সম্পর্কে। এই কৌশলগুলো শুধু শত্রুকে হারানোর জন্য নয়, বরং নিজের জীবনকে শক্তিশালী করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই কৌশলগুলো সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে শুধু শত্রুই নয়, জীবনের অনেক কঠিন পরিস্থিতিকেও সহজে মোকাবিলা করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। 1. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন, কারণ আবেগের নিয়ন্ত্রণই শত্রুকে হারানোর সবচেয়ে বড় কৌশল। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সাথে নয়, নিজের ভেতরের আবেগের সাথে। অনেক সময় আমরা শত্রুকে হারানোর কথা ভাবি, কিন্তু আমরা বুঝতেই পারি না আমাদের সবচেয়ে বড় শত্রু অনেক সময় আমাদের নিজের রাগ, হতাশা এবং আবেগ। কেউ যদি আপনাকে অপমান করে, আপনার সম্পর্কে খারাপ কথা বলে অথবা আপনার ক্ষতি করার চেষ্টা করে, তখন আপনার মনে স্বাভাবিকভাবেই রাগ জন্মায়। আপনি হয়তো ভাবেন এখনই তাকে জবাব দিতে হবে, কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। কারণ যখন আমরা রাগের মাথায় সিদ্ধান্ত নিই, তখন আমরা নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলি। শত্রু তখন বুঝতে পারে সে আপনাকে সহজেই প্রভাবিত করতে পারছে। মনে রাখবেন, যে মানুষ আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই যদি আপনি সত্যিই শত্রুকে হারাতে চান, তাহলে প্রথমে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যখন কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, তখন শান্ত থাকা শিখুন। যখন কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন, কারণ সময় আপনাকে পরিষ্কারভাবে ভাবার সুযোগ দেয়। একজন বুদ্ধিমান মানুষ কখনো তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেয় না। সে আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, তারপর সিদ্ধান্ত নেয়। ধরুন কেউ আপনাকে জনসম্মুখে অপমান করল। বেশিরভাগ মানুষই তখনই রেগে যায় এবং ঝগড়া শুরু করে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ তখন নীরব থাকে, কারণ সে জানে মুহূর্তের রাগে বলা একটি কথা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। আর যখন আপনি শান্ত থাকেন, তখন শত্রুর পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়, কারণ সে চেয়েছিল আপনি রেগে যান, আপনি ভুল করেন। কিন্তু আপনি যদি সেই সুযোগই না দেন, তাহলে সে নিজেই দুর্বল হয়ে পড়ে। আবেগ নিয়ন্ত্রণ করার আরেকটি বড় সুবিধা হলো আপনি নিজের সিদ্ধান্তগুলো আরও ভালোভাবে নিতে পারেন। যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনি স্পষ্টভাবে ভাবতে পারেন। আপনি বুঝতে পারেন কোন কাজটি করা উচিত আর কোন কাজটি করা উচিত নয়। কিন্তু যখন আপনার মন রাগে ভরে থাকে, তখন আপনি শুধু প্রতিশোধের কথাই ভাবেন, আর প্রতিশোধের চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। তাই জীবনে যারা বড় কিছু অর্জন করতে চায়, তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা জানে প্রতিটি অপমানের জবাব দিতে হয় না। কিছু অপমান সময়ের কাছে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো উত্তর, আর সময় একদিন সব কিছুর জবাব দিয়ে দেয়। আপনি যদি সত্যিই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি এমন একটি শক্তি অর্জন করবেন যা খুব কম মানুষের মধ্যে থাকে। তখন আপনার শত্রুরা যতই চেষ্টা করুক আপনাকে উত্তেজিত করতে পারবে না।
তারা দেখবে আপনি শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী তাদের দুর্বল করে দেবে, কারণ তারা বুঝতে পারবে আপনি তাদের খেলায় অংশ নিচ্ছেন না। মনে রাখবেন, শত্রুকে হারানোর সবচেয়ে বুদ্ধিমান উপায় হলো তাকে সেই সুযোগ না দেওয়া যাতে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই কাজটি তখনই সম্ভব যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আজ থেকেই নিজের উপর কাজ শুরু করুন। যখন রাগ আসবে তখন একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, নিজের মনকে শান্ত রাখার অভ্যাস তৈরি করুন। কারণ একজন মানুষ যত বেশি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর যখন আপনি এই শক্তি অর্জন করবেন, তখন আপনার শত্রুরা ধীরে ধীরে বুঝতে পারবে তারা আপনাকে হারাতে পারবে না। কারণ আপনি তাদের মতো আবেগের বশে সিদ্ধান্ত নেন না, আপনি সিদ্ধান্ত নেন বুদ্ধি দিয়ে। আর বুদ্ধি দিয়ে নেওয়া সিদ্ধান্তই শেষ পর্যন্ত মানুষকে সত্যিকারের জয় এনে দেয়। 2. নিজের উন্নতি ও সাফল্যের উপর এত বেশি মনোযোগ দিন যে শত্রুর জন্য আপনার জীবনে কোনো জায়গাই না থাকে। জীবনে অনেক মানুষ আছে যারা সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে। কে কি বলল, কে কি করল, কে তাকে অপমান করল, এই সব চিন্তায় তারা নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। কিন্তু যারা সত্যিকারের বুদ্ধিমান মানুষ, তারা জানেন নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্যের সাথে নয়, নিজের ভবিষ্যতের সাথে। কারণ আপনি যদি নিজের জীবনের দিকে মনোযোগ না দেন, যদি আপনি নিজের উন্নতির জন্য কাজ না করেন, তাহলে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভই হবে না। একজন শত্রু আপনাকে যতটা ক্ষতি করতে পারে, তার চেয়েও বেশি ক্ষতি আপনি নিজেই করতে পারেন যদি আপনি নিজের সময়কে নষ্ট করেন। তাই শত্রুকে হারানোর সবচেয়ে বুদ্ধিমান কৌশলগুলোর একটি হলো নিজের উন্নতির দিকে এত বেশি মনোযোগ দেওয়া যে শত্রুর কথা ভাবারই সময় না থাকে। মনে রাখবেন, পৃথিবীতে কেউ সফল মানুষের সাথে দীর্ঘদিন শত্রুতা ধরে রাখতে পারে না। মানুষ শেষ পর্যন্ত সাফল্যকে সম্মান করে। আজ কেউ যদি আপনাকে অবহেলা করে, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, আপনার চেষ্টা নিয়ে সন্দেহ করে, তাহলে সেটাকে নিজের শক্তিতে পরিণত করুন। ভাবুন, আমি এমন জায়গায় পৌঁছব যেখানে এই মানুষগুলো একদিন আমাকে সম্মান করতে বাধ্য হবে। এই চিন্তাই একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় শত্রুরা ইচ্ছা করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি আপনার লক্ষ্য থেকে সরে যান। তারা চায় আপনি রাগে বা হতাশায় নিজের পথ হারিয়ে ফেলুন। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য পরিষ্কার রাখেন, যদি আপনি জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। আপনার প্রতিটি দিনকে এমনভাবে ব্যবহার করুন যাতে আপনার জীবন একটু একটু করে এগিয়ে যায়। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের কাজে মন দিন। মনে রাখবেন, প্রতিটি ছোট উন্নতিই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। যারা বড় হয় তারা একদিনে বড় হয় না, তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করে। আর যখন একজন মানুষ নিজের উন্নতির পথে হাঁটতে শুরু করে, তখন তার শত্রুরা ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে। কারণ সে আর ছোট ছোট বিষয় নিয়ে ভাবতে চায় না, সে বড় স্বপ্ন নিয়ে ভাবতে শুরু করে। আর বড় স্বপ্ন নিয়ে যে মানুষ এগিয়ে যায়, তাকে থামানো খুব কঠিন। তাই যদি আপনার জীবনে শত্রু থাকে, তাহলে তাদের নিয়ে চিন্তা না করে নিজের জীবনের দিকে মন দিন। কারণ যখন আপনার সাফল্য কথা বলতে শুরু করবে, তখন আপনার শত্রুরা নিজেরাই নীরব হয়ে যাবে। তারা বুঝতে পারবে তারা যে মানুষটাকে ছোট করে দেখেছিল, সে আসলে অনেক বড় হয়ে গেছে। আর সেই উপলব্ধিই একদিন তাদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই নিজের উন্নতির পথে এগিয়ে যান, নিজের লক্ষ্যকে শক্ত করে ধরে রাখুন এবং মনে রাখুন, শত্রুকে হারানোর সবচেয়ে বুদ্ধিমান উপায় হলো এমন সাফল্য অর্জন করা যা তাদের সব কথাকে অর্থহীন করে দেয়। 3. অপ্রয়োজনীয় তর্ক ও সংঘর্ষ থেকে দূরে থাকা শিখুন, কারণ প্রতিটি যুদ্ধ লড়াই করার মতো গুরুত্বপূর্ণ নয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন কেউ আপনাকে ইচ্ছা করে তর্কে জড়াতে চায়। কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে, কেউ আপনার সমালোচনা করবে, কেউ হয়তো আপনাকে অপমান করার চেষ্টা করবে। তখন মনে হবে তাকে জবাব দেওয়া জরুরি। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে প্রতিটি কথার জবাব দেওয়া দরকার হয় না। কারণ পৃথিবীর অনেক তর্ক আছে যেগুলো জিতে গেলেও কোনো লাভ হয় না, বরং তর্কে জড়িয়ে পড়লে আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে ইচ্ছা করে তর্কে টেনে আনতে চায়, সে আসলে আপনার মনোযোগ নষ্ট করতে চায়। সে চায় আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তার সাথে ঝগড়া করতে থাকুন। কিন্তু আপনি যদি সেই ফাঁদে পা না দেন, তাহলে সে নিজেই দুর্বল হয়ে পড়বে। অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী জবাব। যখন কেউ আপনাকে অপমান করে আর আপনি শান্ত থাকেন, তখন সে বুঝতে পারে তার কথাগুলো আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। আর তখনই সে অস্বস্তি বোধ করতে শুরু করে। কারণ সে চেয়েছিল আপনি রেগে যান, আপনি প্রতিক্রিয়া দেখান। কিন্তু আপনি যদি সেই সুযোগই না দেন, তাহলে তার পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়। একজন বুদ্ধিমান মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। সে জানে তার সময় কত মূল্যবান, তাই সে এমন কোনো তর্কে জড়ায় না যা তার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না।
বরং সে নিজের শক্তিকে এমন কাজে ব্যবহার করে যা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। মনে রাখবেন, পৃথিবীর অনেক বড় মানুষ আছেন যারা ইচ্ছা করলেই হাজার মানুষের সাথে তর্ক করতে পারতেন, কিন্তু তারা তা করেননি। তারা জানতেন তাদের সময় আরও মূল্যবান কাজে ব্যয় করা উচিত, তাই তারা নীরবে নিজেদের কাজ করে গেছেন। আর একদিন তাদের কাজই তাদের হয়ে কথা বলেছে। তাই যদি আপনি সত্যিই শত্রুকে হারাতে চান, তাহলে প্রতিটি ছোট বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করুন। সবসময় নিজেকে প্রশ্ন করুন, এই তর্কে জড়ালে আমার কোনো লাভ হবে কি? যদি উত্তর না হয়, তাহলে সেই তর্ক থেকে দূরে সরে যান, কারণ আপনার সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে মানুষ নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে একদিন অবশ্যই সফল হয়। আর যখন আপনি সফল হবেন, তখন আপনার শত্রুরা বুঝতে পারবে তারা আপনার সময় নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আপনি সেই ফাঁদে পা দেননি। তখন তারা বুঝবে আপনি শুধু শক্তিশালী নন, আপনি বুদ্ধিমানও। আর একজন বুদ্ধিমান মানুষের সাথে লড়াই করা খুব কঠিন। তাই অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন, নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করুন এবং মনে রাখুন, সব যুদ্ধ জেতার জন্য লড়াই করা লাগে না। কিছু যুদ্ধ জেতা যায় শুধু দূরে সরে যাওয়ার মাধ্যমেই। নিজের নীরবতা, ধৈর্য এবং চরিত্রের শক্তিকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে শত্রু নিজেই দুর্বল হয়ে পড়ে। জীবনের অনেক বড় সত্যের একটি হলো, সব শক্তি শব্দ করে না। কিছু শক্তি থাকে সম্পূর্ণ নীরব, কিন্তু সেই শক্তি সবচেয়ে গভীর এবং সবচেয়ে প্রভাবশালী। আপনি যদি লক্ষ্য করেন, প্রকৃতির অনেক বড় শক্তি নীরবে কাজ করে। সূর্য প্রতিদিন নীরবে আলো দেয়, গাছ নীরবে বেড়ে ওঠে, নদী নীরবে প্রবাহিত হয়, কিন্তু তাদের প্রভাব কত বড়? ঠিক তেমনি মানুষের জীবনেও নীরব শক্তির মূল্য অনেক বেশি। অনেক সময় আমরা মনে করি শত্রুকে হারাতে হলে বড় বড় কথা বলতে হবে, তর্ক করতে হবে, প্রতিশোধ নিতে হবে, কিন্তু বাস্তবতা হলো এসব কাজ অনেক সময় আমাদেরই দুর্বল করে দেয়। কারণ যখন আমরা ক্রমাগত অন্যের বিরুদ্ধে লড়াই করতে থাকি, তখন আমরা নিজের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই। একজন বুদ্ধিমান মানুষ জানে সবচেয়ে বড় জয় হলো নিজের চরিত্রকে এত শক্তিশালী করা যাতে অন্যের আঘাত তাকে ভাঙতে না পারে। যখন কেউ আপনাকে অপমান করে বা কষ্ট দেয়, তখন আপনার সামনে দুইটি পথ থাকে। প্রথম পথ হলো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো। এতে হয়তো সাময়িকভাবে মনে হবে আপনি জবাব দিয়েছেন, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, বরং অনেক সময় সমস্যা আরও বড় হয়ে যায়। দ্বিতীয় পথ হলো নীরব থাকা এবং নিজের ভেতরের শক্তিকে আরও গভীর করা। এই পথটি কঠিন, কিন্তু এই পথই সত্যিকারের জয়ের পথ। কারণ যখন আপনি নীরবে নিজের কাজ করে যান, নিজের চরিত্রকে শক্তিশালী করেন এবং নিজের লক্ষ্য ধরে এগিয়ে যান, তখন সময়ই আপনার হয়ে কথা বলে। তখন যারা আপনাকে ছোট করতে চেয়েছিল, তারাই ধীরে ধীরে বুঝতে শুরু করে তারা ভুল করেছিল। নীরবতা কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং নীরবতা অনেক সময় এমন এক শক্তি যা শত্রুকে বিভ্রান্ত করে দেয়। কারণ সে বুঝতে পারে না আপনি কি ভাবছেন, আপনি কি পরিকল্পনা করছেন। সে শুধু দেখে আপনি শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী তাকে অস্থির করে তোলে, কারণ সে চেয়েছিল আপনি ভেঙে পড়ুন, আপনি রাগে প্রতিক্রিয়া দেখান। কিন্তু আপনি যদি তা না করেন, তাহলে তার পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়। ধৈর্য এই নীরব শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে মনে হয় অন্যায়ের জবাব এখনই দিতে হবে, কিন্তু একজন ধৈর্যশীল মানুষ জানে সময়কে সুযোগ দিতে হয়, কারণ সময়ই অনেক সময় সত্যকে প্রকাশ করে দেয়। আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে পারেন, তাহলে একদিন মানুষ নিজেরাই বুঝতে পারবে সত্যটা কোথায়, আর তখন আপনার কিছু বলার দরকার হবে না। আপনার জীবনই তখন সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। চরিত্রের শক্তি এই পুরো বিষয়টির মূল। একজন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে। আপনি যদি সততা, সম্মান এবং ভালো আচরণ ধরে রাখতে পারেন, তাহলে মানুষ শেষ পর্যন্ত আপনাকে সম্মান করবেই। হয়তো কিছু মানুষ শুরুতে আপনাকে অবহেলা করবে, কিন্তু দীর্ঘ সময় ধরে কেউই একজন ভালো চরিত্রের মানুষকে ছোট করে রাখতে পারে না, কারণ সত্যিকারের সম্মান অর্জন করতে সময় লাগে, কিন্তু একবার সেই সম্মান তৈরি হয়ে গেলে তা খুব শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। শত্রুকে হারানোর জন্য প্রতিশোধ নেওয়া প্রয়োজন হয় না, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হয় যাতে শত্রুর কথাগুলোই অর্থহীন হয়ে যায়। আপনি যদি নিজের নীরবতা, ধৈর্য এবং চরিত্রকে শক্তিশালী করতে পারেন, তাহলে আপনি এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যাবেন যেখানে অন্যের আঘাত আপনাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না। তখন আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সাথে নয়, নিজের ভেতরের দুর্বলতার সাথে। আর যখন আপনি নিজের ভেতরের দুর্বলতাকে জয় করতে পারবেন, তখন বাইরের কোনো শত্রুই আপনাকে সত্যিকার অর্থে হারাতে পারবে না। অনেক সময় দেখা যায় যারা অন্যকে কষ্ট দেয় বা অন্যের বিরুদ্ধে কাজ করে, তারা মনে করে তারা খুব শক্তিশালী, কিন্তু তারা বোঝে না সত্যিকারের শক্তি কখনো অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে থাকে না।
সত্যিকারের শক্তি হল নিজের জীবনকে সৎ পথে গড়ে তোলা। যখন একজন মানুষ নিজের জীবনের প্রতি সৎ থাকে, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকে এবং নিজের চরিত্রকে পরিষ্কার রাখে, তখন সে ধীরে ধীরে এমন একটি অবস্থায় পৌঁছে যায় যেখানে মানুষ তাকে স্বাভাবিকভাবেই সম্মান করতে শুরু করে। আর যখন সম্মান আসে, তখন শত্রুরাও সেই সম্মানকে অস্বীকার করতে পারে না। তাই যদি আপনি সত্যিই শত্রুকে হারাতে চান, তাহলে আজ থেকেই নিজের ভেতরের শক্তিকে তৈরি করতে শুরু করুন। ছোট ছোট বিষয় নিয়ে উত্তেজিত হওয়া বন্ধ করুন, প্রতিটি অপমানকে ধৈর্যের মাধ্যমে সহ্য করুন এবং প্রতিটি কষ্টকে নিজের উন্নতির শক্তিতে পরিণত করুন। কারণ যখন আপনি নীরবে নিজের জীবনকে শক্তিশালী করতে শুরু করবেন, তখন আপনার শত্রুরা ধীরে ধীরে বুঝতে পারবে তারা আপনাকে থামাতে পারছে না। তখন তাদের ভেতরেই সন্দেহ জন্মাবে, কেন তারা বারবার ব্যর্থ হচ্ছে, আর সেই সন্দেহই একসময় তাদের দুর্বল করে দেবে। মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা উচ্চস্বরে কথা বলে নিজেদের শক্তিশালী দেখাতে চায়, কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করে না, তার জীবনই তার পরিচয় হয়ে ওঠে। তাই নিজের নীরবতা, ধৈর্য এবং চরিত্রকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান। যখন আপনি এই 3টি গুণ নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনি এমন এক অবস্থায় পৌঁছে যাবেন যেখানে শত্রুরা আর আপনাকে আঘাত করতে পারবে না, বরং তারা নিজেরাই বুঝতে পারবে আপনার বিরুদ্ধে লড়াই করা তাদের জন্য সম্ভব নয়। আর তখনই প্রকৃত জয় আপনার হাতে চলে আসবে। কারণ যে মানুষ নিজের চরিত্রের শক্তিকে ধরে রাখতে পারে, তাকে শেষ পর্যন্ত কেউই সত্যিকার অর্থে পরাজিত করতে পারে না। 5. শত্রুকে হারানোর সবচেয়ে বড় কৌশল হল নিজেকে এমন একজন মানুষে পরিণত করা যার সামনে শত্রুরা নিজেরাই ছোট হয়ে যায়। জীবনের একটি গভীর সত্য হল, মানুষ শেষ পর্যন্ত শক্তিকে নয়, মহত্বকে সম্মান করে। কেউ সাময়িকভাবে ক্ষমতা বা কৌশলের মাধ্যমে অন্যকে হারাতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য মানুষকে জয় করতে হলে চরিত্র, মানবতা এবং মহৎ মানসিকতা থাকা জরুরি। অনেক মানুষ শত্রুকে হারানোর জন্য প্রতিশোধের কথা ভাবে। তারা ভাবে, যে আমাকে কষ্ট দিয়েছে আমিও তাকে কষ্ট দেব। কিন্তু এই চিন্তা মানুষকে কখনোই সত্যিকারের জয় এনে দেয় না, কারণ প্রতিশোধের আগুনে মানুষ নিজেও পুড়ে যায়। একজন বুদ্ধিমান মানুষ জানে, শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে এত বড় মানুষে পরিণত করা যে শত্রুর ছোট মানসিকতা নিজেই প্রকাশ হয়ে পড়ে। যখন আপনি অন্যের খারাপ আচরণের জবাব একইভাবে দেন, তখন আপনি তাদের মতোই হয়ে যান। কিন্তু যখন আপনি নিজের মর্যাদা ধরে রাখেন, নিজের চরিত্রকে পরিষ্কার রাখেন এবং নিজের আচরণকে সম্মানজনক রাখেন, তখন আপনি ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছে যান যেখানে মানুষ আপনাকে অন্যভাবে দেখতে শুরু করে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা প্রথমে অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু তারা প্রতিশোধ নেয়নি। তারা নিজেদের উন্নতির পথে হেঁটেছে, আর শেষ পর্যন্ত তারাই জয়ী হয়েছে। কারণ সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে কে সত্যিকারের ভালো আর কে শুধু অন্যকে নিচে নামানোর চেষ্টা করছিল। একজন বড় মানুষ কখনো ছোট মানসিকতার মানুষের সাথে একই স্তরে নেমে যায় না। সে জানে তার মূল্য কোথায়, সে জানে তার জীবনের উদ্দেশ্য কী। তাই সে নিজের শক্তিকে ছোট ছোট ঝগড়ায় নষ্ট করে না, বরং সে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে তার কাজই তার পরিচয় হয়ে ওঠে। মনে রাখবেন, মানুষের প্রকৃত শক্তি তার চরিত্রে। আপনি যদি সত্যবাদী হন, যদি আপনি মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলেন, যদি আপনি অন্যের ভালো চান, তাহলে মানুষ একদিন না একদিন তা বুঝবেই। হয়তো কিছু মানুষ শুরুতে আপনাকে ভুল বুঝবে, কিন্তু দীর্ঘ সময় ধরে কেউই সত্যকে অস্বীকার করতে পারে না। শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি হল ক্ষমা করার ক্ষমতা। ক্ষমা মানে এই নয় যে আপনি অন্যায়কে সমর্থন করছেন। ক্ষমা মানে আপনি নিজের মনকে প্রতিশোধের বোঝা থেকে মুক্ত করছেন। কারণ যে মানুষ প্রতিশোধের চিন্তায় বেঁচে থাকে, তার মন কখনো শান্ত থাকে না। সে সব সময় অতীতের কষ্ট নিয়ে ভাবতে থাকে। কিন্তু যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের মনকে মুক্ত করে দেয়। তখন সে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার শক্তি পায়। যখন আপনি ক্ষমা করতে শিখবেন, তখন আপনার শত্রুরাও বুঝতে পারবে আপনি তাদের চেয়ে অনেক বড় মনের মানুষ। আর এই উপলব্ধি তাদের ভেতরে লজ্জা তৈরি করবে, কারণ তারা বুঝতে পারবে তারা আপনাকে কষ্ট দিয়েছিল, কিন্তু আপনি তাদের প্রতি ঘৃণা পোষণ করেননি। জীবনে বড় হতে হলে মানুষের হৃদয় বড় হতে হয়। শুধু বুদ্ধি বা শক্তি থাকলেই মানুষ বড় হয় না। বড় হয় তার চিন্তা ভাবনা, তার আচরণ এবং তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে। আপনি যদি নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করতে পারেন,
তাহলে অনেক ছোট সমস্যা নিজে থেকেই গুরুত্ব হারিয়ে ফেলবে। তখন আপনি বুঝতে পারবেন জীবনের আসল উদ্দেশ্য অন্যকে হারানো নয়, বরং নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে প্রকাশ করা। যখন আপনি নিজের জীবনের প্রতি এই দৃষ্টিভঙ্গি তৈরি করবেন, তখন আপনার শত্রুরা আর আপনার জীবনের কেন্দ্রে থাকবে না। তারা ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে, কারণ আপনি তখন নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের উন্নতির দিকে এত বেশি মনোযোগ দেবেন যে তাদের কথা ভাবার সময়ই থাকবে না। আর যখন একজন মানুষ নিজের জীবনের প্রতি এতটা সচেতন হয়ে ওঠে, তখন সে স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি কোনো বাহ্যিক শক্তি নয়, এটি ভেতরের শক্তি। এই শক্তি একজন মানুষকে এমন স্থিরতা দেয় যা অন্যদের মধ্যে খুব কম দেখা যায়। তখন শত্রুরা যতই চেষ্টা করুক তাকে ভাঙতে পারে না, বরং তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা দেখে তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। একজন মানুষকে সত্যিকারের হারানো তখনই সম্ভব যখন তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায়। কিন্তু আপনি যদি নিজের মানসিক শক্তিকে শক্তিশালী করতে পারেন, তাহলে কেউই আপনাকে সত্যিকার অর্থে হারাতে পারবে না। আর এই মানসিক শক্তি আসে আত্মবিশ্বাস থেকে, আত্মসম্মান থেকে এবং নিজের জীবনের প্রতি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থেকে। আপনি যদি নিজের জীবনের লক্ষ্য পরিষ্কার রাখতে পারেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত কাজ করতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাবে যেখানে শত্রুরা আর আপনার সমান হয়ে দাঁড়াতে পারবে না। তখন তারা বুঝতে পারবে আপনি তাদের চেয়ে অনেক দূরে এগিয়ে গেছেন। আর সেই উপলব্ধি তাদের মনে অনুশোচনা তৈরি করবে, কারণ তারা বুঝতে পারবে তারা আপনার পথে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আপনি থেমে যাননি, আপনি নিজের পথেই এগিয়ে গেছেন। আর এই এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় জয়। তাই শত্রুকে হারানোর জন্য কখনো ছোট পথে হাঁটবেন না। প্রতিশোধ, ঘৃণা এবং তর্কের পথ সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই পথ মানুষকে দুর্বল করে দেয়। তার পরিবর্তে এমন একটি পথ বেছে নিন যেখানে আপনি নিজের চরিত্রকে শক্তিশালী করবেন, নিজের মনকে পরিষ্কার রাখবেন এবং নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবেন। যখন আপনি এই পথ ধরে হাঁটবেন, তখন আপনার শত্রুরা ধীরে ধীরে বুঝতে পারবে আপনি তাদের মতো নন, আপনি তাদের চেয়ে অনেক বড় মানসিকতার মানুষ। আর তখন তারা নিজেরাই ছোট হয়ে যাবে, কারণ সত্যিকারের মহত্বের সামনে ছোট মানসিকতা কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। মনে রাখবেন, মানুষকে হারানোর সবচেয়ে বড় উপায় তাকে ঘৃণা করা নয়, তাকে অতিক্রম করা। আপনি যদি নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে আপনার কাজ, আপনার সাফল্য এবং আপনার চরিত্র মানুষকে অনুপ্রাণিত করে, তাহলে আপনার শত্রুরা আর আপনাকে থামাতে পারবে না। বরং তারা নিজেরাই বুঝতে পারবে আপনার বিরুদ্ধে লড়াই করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। প্রিয় দর্শক, জীবনের পথে শত্রু থাকা অস্বাভাবিক কিছু নয়, বরং অনেক সময় শত্রুই আমাদের আরও শক্তিশালী করে তোলে, কারণ তারা আমাদের ধৈর্য, আমাদের বুদ্ধি এবং আমাদের চরিত্রকে পরীক্ষা করে। কিন্তু মনে রাখবেন, শত্রুকে হারানোর জন্য প্রতিশোধ নেওয়া জরুরি নয়। সত্যিকারের জয় তখনই আসে যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে পারেন, অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকতে পারেন, নীরব শক্তি ও ধৈর্যকে নিজের জীবনের অংশ বানাতে পারেন এবং নিজের চরিত্রকে এত শক্তিশালী করতে পারেন যে শত্রুরা নিজেরাই আপনার সামনে ছোট হয়ে যায়। যখন আপনি এই 5টি কৌশল নিজের জীবনে প্রয়োগ করবেন, তখন আপনি বুঝতে পারবেন শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় তাকে ধ্বংস করা নয়, বরং তাকে অতিক্রম করা। তাই অন্যের বিরুদ্ধে নয়, আজ থেকেই নিজের জীবনের উন্নতির জন্য লড়াই শুরু করুন। কারণ যখন আপনার জীবন শক্তিশালী হয়ে উঠবে, তখন আপনার জবাব আর কথাই দিতে হবে না, আপনার জীবনই হবে সবচেয়ে বড় জবাব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালো এবং অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করার শক্তি দেয়। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজের জীবনের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না।